আজকে আপনাদেরকে এমন একটা টিপস দিব যে টিপসে আপনি আপনার লাইফের প্রথম ক্লায়েন্ট খুব ইজিলি পেয়ে যাবেন। সিরিয়াসলি খুব ইজিলি পেয়ে যাবেন। এবং এইটা আসলে আমার ক্ষেত্রে যদি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেন, বাট আমি আর এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার না করি, এটা পরবর্তীতে অন্য কখনো হয়তোবা আপনাদের সাথে আলোচনা করা হবে। এখন আমি জাস্ট আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাই যে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, যেটা ফলো করলে আসলে ক্লায়েন্ট পাওয়া, নতুনদের জন্য ক্লায়েন্ট পাওয়া সুপার ইজি, সেটা একটু আপনাদের সামনে ক্লিয়ার করি। যে সিস্টেমে আপনি অ্যাজ এ বিগিনার, একদম ফ্রেশার হিসেবে আপনি যে সিস্টেমটা ইউজ করে ক্লায়েন্ট পাইতে পারেন সেটা হলো ফ্রি সার্ভিস অফারিংস। ঠিক আছে, ফ্রিতে সার্ভিস আপনি প্রোভাইড করবেন। এখন এটা ফ্রিতে বললেও সম্পূর্ণ ফ্রিতে না, আবার ফ্রি কেন করতে বলছে, টাকা কেন নিতে বলছি না, দুইটা আমি ক্লিয়ার করি। এটাকে আপনারা দুইভাবে চিন্তা করতে পারেন, দুইভাবে। প্রথমটা হচ্ছে যেটা আর কি আমি নিজের ক্ষেত্রে আমি এটা চিন্তা করছিলাম এবং অনেকেই আমি দেখছি এইটা না একটা অব্যর্থ ঔষধ। মানে এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে কাজ করতে বাধ্য, এর কোনো ব্যত্যয় নাই, কাজ করবেই। কি সিস্টেম সেইটা আপনি একটু জাস্ট চিন্তা করে দেখেন না। আপনি কোনো একটা ক্লায়েন্টকে মেসেজ করলেন, একটা ক্লায়েন্ট আপনাকে ফাইবারে একটা সে ব্রিফ দিয়েছে, ঠিক আছে, ফাইবারে একটা সে ব্রিফ দিয়েছে। এখন এই ব্রিফে আপনি একটা প্রপোজাল লিখলেন। এই প্রপোজালে আপনি তাকে লিখলেন ফ্রিতে আপনি তাকে কাজটা করে দিবেন। আপনি এইভাবে শুরু করলেন যে ভাই আমি তোমার কাজটা সম্পূর্ণ ফ্রিতে করে দিব। দেন আপনি তাকে এক্সপ্লেন করলেন কিভাবে আপনি কাজটা করে দিবেন বা তার কাজটা কিভাবে করতে হবে। দেন তাকে আপনি একটা কোশ্চেন করে ছেড়ে দিলেন, ঠিক আছে, যেটা আমি আমাদের প্রপোজাল রাইটিং ক্লাসে, এর আগের ক্লাসে আমি বলে আসছি। আমার চ্যানেলে এর আগের ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন। ওকে, সো আপনি প্রপোজালটা লিখে ছেড়ে দিলেন, বাট স্টার্টিংটা করছিলেন যে আমি তোমাকে সম্পূর্ণ ফ্রিতে কাজটা কমপ্লিট করে দিব। ওকে, দেন আপনি লাস্টে এসে তাকে একটু বলেন যে ঠিক আছে আমি তোমার কাজটা সম্পূর্ণ ফ্রিতেই কমপ্লিট করে দিব, যে কাজটা তোমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি ফ্রিতেই, আমি টাকা পয়সা না নিয়ে তোমার জন্য কাজ করে দিব। আমার কাজ কমপ্লিট করার পরে যদি তোমার মনে হয় যে না এই কাজটা করে আসলে তোমার কোনো উপকার হয় না, আমাকে একটা টাকা পে করা লাগবে না, একটা টাকা পে করা লাগবে না। আর যদি আমার কাজটা করার পরে তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে পে করো, আদারওয়াইজ আমি তোমার থেকে পেমেন্ট নিব না। ওকে, সো কনফিডেন্সটা হইতে হবে আমার কাজটা কমপ্লিট করার পরে যদি তোমার ভালো লাগে, আমি স্টার্টিং তো করবো ফ্রি দিয়ে, দেন আমি জিনিসপত্র এক্সপ্লেন করে কিভাবে কাজ করব, দেন আমি লাস্টে তাকে ক্লিয়ারলি বলে দিব কি আমার কাজটা, আমি তোমাকে কাজটা ফ্রিতেই করে দিব। কাজটা করে দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে না আমার কাজটা ভালো লাগছে তাহলে তুমি আমাকে পে করো, যদি ভালো না লাগে তাহলে একটা টাকাও পে করা লাগবে না, আমি একটা টাকা নিব না। এইবার আপনি বায়ারের জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন। বায়ার সে তার একটা প্রবলেমের জন্য আসছে। এবার আপনি তাকে এমন একটা প্রপোজাল দিলেন যে আমি তোমার প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ হইলে তুমি আমাকে পে করবা, প্রবলেম সলভ না হলে তোমাকে পে করা লাগবে না, খরচ করা লাগবে না। স্বাভাবিকভাবে তাইলে আমার আপনার কাছে যাওয়া উচিত। আপনি নিজেই চিন্তা করে দেখেন না, বায়ার তখন কি ভাবে, ওকে ফাইন আমি তো এখানেই যাইতে পারি, কেন, সে যদি আমার প্রবলেম সলভ করে দিতে পারে ফাইন আমি তাকে পে করব। যদি সে আমার প্রবলেম সলভ করতে না পারে তাহলে তো কোনো ক্ষতিও নাই, আমার তো কোনো টাকা খরচ হচ্ছে না, তাহলে যাই আমি তার সাথে কাজ করে দেখি। ঠিক আছে, সো যদি আপনি বিজ্ঞানার হয়ে থাকেন এইটা আপনার জন্য মানে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র কেন, আমি আমার ইনিশিয়াল পর্যায়ে আমার ক্যারিয়ারের শুরুতে জাস্ট এই সেম ট্রিক্সটা ইউজ করে প্রচুর ক্লায়েন্ট পেয়েছি। প্রথম থেকে অনেকগুলো ক্লায়েন্ট এই সেম এই একটা মেসেজের জন্যই আসছে। কেন, কারণটা হচ্ছে তারা দেখছে তাদের জন্য এটা তো একটা খুবই একটা লাভজনক সিচুয়েশন। এইবার আমি যখন এই কাজটা করতেছি, কাজটা করার পরে ক্লায়েন্টের যখন ভালো লাগতেছে, অবশ্যই অবশ্যই সে কিন্তু আমাকে পরবর্তীতে আরও কাজ করাচ্ছে, পেও করতেছে, ভালো অ্যামাউন্ট পে করতেছে, কিন্তু আমি কিন্তু খুব সহজে ক্লায়েন্টকে পেয়ে যাচ্ছি। এখন এখানে একটা সেকেন্ডারি কোশ্চেন আসতে পারে, সেটা হলো ক্লায়েন্ট যদি আমাকে পে না করে, আমি যদি কাজটাকে ভালো করে করে দিই, তা সত্ত্বেও যদি আমাকে পে না করে, দেন আমি কি করব। আপনি যেহেতু বিগিনার, আপনার এখন বলার মতো তেমন কোনো কিছু নাই। আমি যদিও বা পোর্টফোলিও তৈরি করতে বলছি, প্র্যাকটিস করবেন কি করে সেগুলো আমাদের পোর্টফোলিওর ক্লাসে আলোচনা করে আসছি। এখন আপনি আপনার পোর্টফোলিও রেডি করলেন, কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি তো রিয়েল টাইম কারোর সাথে কাজ করেন নাই, আপনার রিয়েল টাইম কোনো এক্সপিরিয়েন্স আছে এখনো পর্যন্ত নাই। স্বাভাবিকভাবে আপনার রিয়েল টাইম কোনো এক্সপিরিয়েন্স নাই। যেহেতু আপনার রিয়েল টাইম কোনো এক্সপিরিয়েন্স নাই, তার মানে আপনাকে কিন্তু আসলে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে পুরো সিনারিওটা কেমন হয় সেটা আপনাকে বুঝতে হবে। তো ওই সিস্টেমটা আমরা বোঝার জন্য হলেও এইটা আমাদের জন্য উপকারী। ঠিক আছে, সো যদি ক্লায়েন্ট, আমি আমি ধরেও নিচ্ছি ক্লায়েন্ট আমাকে পে করলো না, তারপরেও এটা আপনার জন্য একটা ভালো একটা বিষয় যে আপনি ক্লায়েন্টকে কাজ করে দিয়েছেন, আপনি পুরো সিস্টেমটা বুঝতে পারছেন যে এভাবেই কাজ করে। তবে আপনি যদি আর কি আসলে ক্লায়েন্টের প্রবলেম সলভ করে দিতে পারেন, সে তো আসলে তার বিজনেস রান করবে,
সে তো চিটিং করার জন্য আসে নাই, সে আসছে তার বিজনেসটাকে রান করার জন্য। অ্যান্ড তার নেক্সট টাইম এগেইন তার বিজনেসের প্রবলেমটা সে ফেস করবে, তো পরবর্তীতেও তাকে আসলে এক্সপার্ট মানুষজনের প্রয়োজন পড়বে। সুতরাং এই কারণে সে যদি স্ক্যামার না হয়ে থাকে, তাহলে কখনোই আপনার এমন কোনো সম্ভাবনা নাই যে সে আপনাকে পেমেন্ট না করে চলে যাবে। ঠিক আছে, সো আপনি যদি তাকে কাজ করে দেন অবশ্যই সে আপনাকে পে করবে। তো মেইন বিষয়টা হচ্ছে, আমরা যখন নতুন আছি, যেহেতু আমাদের এনাফ কাজকর্ম নাই হাতে, আমি যদি একটা ফ্রিতে কাজ করে দিও, আমার যদি একটা পোর্টফোলিওটা আমি যদি একটু স্ট্রং করতে পারি, তার সাথে কমিউনিকেশনটা আমি যদি ইউজ করতে পারি আমার পরবর্তী মার্কেটিংয়ের ক্ষেত্রে, তার একটা রিভিউ, আমি যদি একটা পজিটিভ রিভিউ পাই তার থেকে, সেটা যদি আমি মার্কেটিংয়ে ইনক্লুড করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমার জন্য অনেক বড় একটা পজিটিভ সাইন নিয়ে আসবে। এটা নট অনলি মার্কেট প্লেসের বাইরেও আপনি সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। আপনি মার্কেট প্লেসের বাইরেও নতুন হয়ে থাকলে আপনি ক্লায়েন্টকে এভাবে নক করতে পারেন যে ভাই আমি তোমার এইটা করে দিচ্ছি, এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি, বিনিময়ে আমি কোনো টাকা চার্জ করবো না শুরুতে, আমি আগে এই কয়দিন তোমার কাজটা করব, বা এইটুকু যে বিষয়টা আছে এইটুকু আমি প্রবলেমটা সলভ করব, করার পরে তোমার যদি মনে হয় যে না ইউ আর টোটালি স্যাটিসফাইড, তখন তুমি আমাকে পে করতে পারো, আদারওয়াইজ আমি তোমার থেকে কোনো টাকা পয়সা নিব না। ঠিক আছে, সো আপনি তাকে এভাবে নকটা করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার কিন্তু অর্ডার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড বেশ কয়েকটা অর্ডার পাওয়ার পরে তারপরে তো আপনি পারছেনই, কি করতে পারছেন, এই যে তারপর থেকে আপনি আপনার আগের করা যে প্রজেক্টগুলা, সেইগুলা এক্সপিরিয়েন্স সব কিছুকে আপনি একসাথে কম্বাইন করে আরও নতুন নতুন ক্লায়েন্টের কাছে রিচ করতে পারবেন। ঠিক আছে, সো যারা একেবারে নতুন অবস্থায় ক্লায়েন্ট পাচ্ছেন না বাট ভালো স্কিল ডেভেলপ করছেন, স্কিলটা মোটামুটি আপনি এক্সপার্ট বা ইন্ডাস্ট্রিটা ভালো করে বুঝেন, তাদের জন্য এই অব্যর্থ ঔষধ এটা আসলেই অত্যন্ত কার্যকরী। আপনারা অ্যাপ্লাই করে দেখেন, and তারপরে আমাদের কমেন্ট বক্সে এসে আপনারা জানাইতে পারেন যে না আসলেই আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন কিনা। ঠিক আছে, তো এই আর কি, আপনারা যারা এই পুরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখে শিখতে চাচ্ছেন, আমার অনলাইন ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকে আর কি পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি শিখে একদম স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর্নিং এর সিস্টেম সব কিছু যদি কেউ প্র্যাকটিক্যালি শিখতে চান, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো আমি 6 থেকে 8 মাস টানা আপনাদেরকে ক্লাস নিই আমাদের একটা ব্যাচে, অ্যান্ড একদম বেসিক থেকে তৈরি করে অনলাইনে আর্নিং করা পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব কিছু সাপোর্ট করি। এবং এইটুকু মোটামুটি শিওর থাকেন যে কোর্স চলাকালীন সময়ে আপনি আর্নিং করতে পারবেন, তার জন্য যা কিছু করা লাগে সেই সকল কিছুতে আমি নিজে থেকে আপনাকে হেল্প করব। তো আপনারা যারা এমন দুর্দান্ত একটা প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, আমি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জয়েন হতে পারেন। আমার ওয়েবসাইটে গেলেই আপনারা আর কি আমাদের কোর্সটা দেখতে পাবেন, তমালদেবনাথ.com/কোর্স, আমার ওয়েবসাইট থেকে কোর্স পেজে গেলেই তমালদেবনাথ.com/কোর্সে গেলেই আপনারা দেখতে পাবেন, আর লিঙ্ক তো দেওয়া আছেই। এই আর কি, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।